আইটি স্কুল প্রযুক্তি স্কুল ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আছেন মেহেদী হাসান বাঁধনের সাথে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের শেখাবো, যেটি শিখলে আপনাদের অনেক উপকার হবে। বিষয়টি হচ্ছে কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদে, নগদ অ্যাকাউন্ট থেকে বিকাশে, অথবা রকেট থেকে বিকাশ, বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করবেন। এই বিষয়টি আপনাদের শেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং এটি শিখে রাখলে কিন্তু সহজেই আপনার রকেট থেকে বিকাশে, অথবা বিকাশ থেকে রকেটে, নগদ থেকে বিকাশে, অথবা বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন। চলুন কিভাবে এটি করবেন, এজন্য চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমার বিকাশ অ্যাকাউন্টটিতে আমি লগ ইন করে নিলাম। আপনারা আপনাদের বিকাশে লগ ইন করবেন, দেন নিচে চলে আসবেন স্ক্রল করে। বিকাশ থেকে নিচে আসলে অন্যান্য সেবা সমূহ যে অপশনটি পাবেন, এখান থেকে বাম দিকে সোয়াইপ করবেন, অর্থাৎ বামে টান দিবেন। দিলে পরে এনপিএসবি একটি অপশন পাবেন, এটা যেটা আমি মার্ক করে দিয়েছি, এখানে ক্লিক করে দিবেন। এখানে এমএফএস অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন, সেখানে আপনাদের ঢুকতে হবে। আমি সেখানে ঢুকলাম। এখানে আমার একটি অ্যাকাউন্ট অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন রকেট অ্যাকাউন্ট। এখানে আমি নগদ অ্যাকাউন্টটি অ্যাড করে নিব। এর জন্য এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, নিচে যে অপশনটি আছে যেটি মার্ক করে দিয়েছি, এটাতে ক্লিক করবেন। আপনারা আপনাদের ফোন থেকে এভাবে করুন। এখানে ট্যাপ, রকেট অ্যান্ড নগদ তিনটি ওয়ালেট কিন্তু আছে। আপনারা ট্যাপ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আমি নগদে ক্লিক করে দিচ্ছি। দেন যাচাইয়ের জন্য আপনার চেহারা স্ক্যান করুন। এখানে আপনার চেহারাটি স্ক্যান করতে হবে। আমি আমার চেহারা স্ক্যান করব। এখানে শুরু করুন এখনই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে নির্দেশনা দিয়ে দেবে কিভাবে কি করতে হবে। মাথা নিচু করুন। আমি মাথা নিচু করছি। মুখ খুলে হাসুন। আচ্ছা, আমার এখন মুখ খুলে হাসতে হবে। অট্টহাসি দিব কিনা সেটা বুঝতে পারছি না। আচ্ছা, স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। মানে এক একজনের কিন্তু এক এক টাইপের নির্দেশনা দিতে পারে। আচ্ছা, আমি স্থির থেকে ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, এটা হয়ে গেছে এবং এই স্ক্রিনটাতে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে কিন্তু আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন লেখাটি আসলো, আর অলরেডি সাথে সাথে হয়ে গেছে। অ্যান্ড এগিয়ে যান অপশন নিচে ডানে, এটাতে আমি ক্লিক করে দিলাম। দেন এখানে এমএফএস অ্যাকাউন্ট নগদ নাম্বারটি লিখতে বলছে। আমি আমার নগদ নাম্বারটি এখানে লিখে দিব। আপনারা যার নগদ নাম্বার অ্যাড করতে চান সেই নাম্বারটি এখানে অ্যাড করে দিবেন। এরপর অ্যাকাউন্ট টাইটেল, অর্থাৎ সেভ করা এমএফএস এর নাম লিখুন, অর্থাৎ যার নাম্বারটি আপনারা দিলেন তার কি নামে সেভ করবেন নগদ অ্যাকাউন্টটি, এখানে সেটি লিখে দিবেন। আমি নামটি লিখেছি এবং এগিয়ে যান অপশনটিতে ক্লিক করে দিব। দেন বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করতে হবে। বিকাশের পিন নাম্বার দেওয়া হয়ে গেছে, আমি পিন কনফার্ম করে দিলাম এবং অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন অপশন চলে এসেছে। আমি ট্যাপ করে ধরে রাখলাম। মোটামুটি সেন্ড মানি বা ক্যাশ আউটের মতোই আমার এমএফএস অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি যোগ করা হয়ে গেছে। এখানে হোমে ফিরে যান, অ্যাকাউন্টটিতে ক্লিক করে কিন্তু আমরা হোমে চলে যেতে পারবো, অথবা এই এমএফএস অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করুন, এখান থেকে সরাসরি ট্রান্সফার করতে পারবো। আমরা এখান থেকে না করে হোমে চলে যাচ্ছি। হোমে আসার পরে অন্যান্য সেবা সমূহ থেকে আবার এনপিএসবিতে ঢুকবো। এখান থেকে এমএফএস অ্যাকাউন্টে যাব, দেন এখান থেকে নগদ অ্যাকাউন্টে যাব। এখানে দেখেন কিছুটা অ্যামাউন্ট দেওয়া আছে, 300, 500, 1000। আপনারা কিন্তু সর্বনিম্ন 100 টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে আমি 100 টাকা লিখে দিচ্ছি। সর্বোচ্চ কত টাকা ট্রান্সফার করতে পারবেন আপনারা একটু ট্রাই করে দেখুন, বুঝতে পারবেন। আমি 100 টাকা ট্রান্সফার করছি এবং এখানে কিন্তু 85 পয়সা চার্জ কেটে নিচ্ছে। এর মধ্যে বিকাশের চার্জ অ্যান্ড সরকারের ভ্যাট দুইটাই কিন্তু অ্যাড আছে। এবার আমি পিন নাম্বার দিব। দেন পিন কনফার্ম করে এখানে ট্যাপ করে ধরে রাখবো। বিকাশে যেভাবে লেনদেন করে সেটাই। আমার এমএফএস ট্রান্সফার কিন্তু সাকসেসফুল হয়েছে এবং নগদ থেকে মেসেজ এসেছে, যেটা আপনারা দেখতে পারলেন। এরপর আমি আমার নগদ অ্যাকাউন্টে ঢুকে বিষয়টি আপনাদের দেখাবো। আমার নগদ অ্যাকাউন্টে আমি লগ ইন করেছি এবং লেনদেন অপশনে চলে যাচ্ছি। যাওয়ার পরে অন্য এমএফএস টু নগদে 100 টাকা আমি নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন এখানে আছে। বিকাশ থেকে যে টাকাটা এসেছে চাপ দিলে ডিটেলস দেখতে পারবেন। এখন আমি আপনাদের কিভাবে নগদ থেকে বিকাশে টাকা নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু নগদে ঢুকেছি, এখান থেকে আপনারা ট্রান্সফার মানি অপশনটি খুঁজে বের করবেন। নগদে ঢোকার পরে ট্রান্সফার মানিতে গেলে এখানে এনপিএসবি অপশন পাবেন, সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল ওয়ালেট পাবেন।
মোবাইল ওয়ালেটে ঢুকে যাবেন। আপনারা যখন বিকাশে গিয়েছিলেন তখন ট্যাপ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট অ্যান্ড রকেট অ্যাকাউন্ট 3টা ওয়ালেটে আপনারা টাকা পাঠাতে পারবেন, দেখতে পাচ্ছিলেন। এটা পরবর্তীতে আপডেট হবে এবং আরও অনেক অ্যাকাউন্ট যোগ করা যাবে। কিন্তু আমরা যখন নগদে আসলাম তখন সিস্টেমটা অন্যরকম। বিকাশে প্রথমে আপনার ফেস দিয়ে নাম্বার অ্যাড করা লেগেছিল, আর এখানে কিন্তু সেইটা না, এখানে প্রথমেই নাম্বার চাচ্ছে। আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিব, অর্থাৎ যে বিকাশ নাম্বারে টাকাটা পাঠাবো সেই নাম্বারটি দিয়ে দিলাম। এবার ওয়ালেট সিলেক্ট করতে বলছে, অর্থাৎ কোন ওয়ালেটে পাঠাবো। অবশ্যই বিকাশে পাঠাবো। এখান থেকে আমরা বিকাশটা সিলেক্ট করে দিব। এখানে দেখেন রকেট, উপায় অ্যান্ড বিকাশ, এই 3টা ওয়ালেটে কিন্তু টাকা দিতে পারবেন। যেহেতু আমি বিকাশ নাম্বার দিয়েছি, সো আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। এবং পরিমাণ এখানে কত টাকা দিতে পারবেন, আমি যতটুকু জানি 100 টাকা সর্বনিম্ন। তবু আমি 50 টাকা দিয়ে দেখছি এটা হয় কি না। এগিয়ে যান, 50 টাকা কিন্তু নিয়ে নিল। এটা বিকাশ থেকে হয় কিনা আপনারা একটু ট্রাই করে দেখবেন। রেফারেন্সে একটা নাম দিয়ে দেন বা নাম্বার দিয়ে দেন। রেফারেন্সে আমার নামটা আমি দিয়ে দিলাম। এবার পিন নাম্বার দিয়ে টাকাটা সেন্ড করব। পিন নাম্বার দিয়ে পরবর্তীতে চলে যাচ্ছি। অ্যান্ড 50 টাকার জন্য কিন্তু 42 পয়সা চার্জ কেটে নিচ্ছে। এর মধ্যে নগদের চার্জ অ্যান্ড সরকারের ভ্যাট দুইটাই অ্যাড আছে। সর্বমোট 50 টাকা 42 পয়সা। আমি ট্যাপ করে ধরে রাখছি। অ্যান্ড মেসেজ কিন্তু চলে এসেছে বিকাশ থেকে। বিকাশ টাকাটা রিসিভ করেছে এবং এনপিএসবি ট্রান্সফার মানি এমএফএস এর মাধ্যমে এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আমি বিকাশে চলে যাচ্ছি। বিকাশে যাওয়ার পর ইনবক্সে যাব। দেন এখানে এমএফএস টু বিকাশ, অর্থাৎ নগদ থেকে যে বিকাশে টাকা এসেছে 50 টাকা, এটা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনাদের দেখালাম কিভাবে বিকাশ থেকে নগদে, নগদ থেকে বিকাশে টাকা দিবেন। এই বিষয়টি আপনারা কিন্তু ইজিলি দেখলেন। এবার আমি দেখাবো রকেট থেকে কিভাবে নগদে বা বিকাশে টাকা পাঠাবেন। এজন্য আপনাদের রকেট অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আমার রকেট অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে খুঁজে বের করবেন আপনারা ফান্ড ট্রান্সফার। এই ফান্ড ট্রান্সফার যেটা আমি মার্ক করে দিয়েছি এটাতে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দেওয়ার পরে এখানে এনপিএসবি যে অপশনটি আছে সেখানে ব্যাংক, এমএফএস, কার্ড, পিএসপি, এখান থেকে এমএফএসে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সিলেক্ট এমএফএস অপশনে গেলে আপনারা দেখতে পাবেন বিকাশ, ইসলামী ব্যাংক, এম ক্যাশ, ইসলামী ওয়ালেট অ্যান্ড নগদ, এই কয়টা ওয়ালেটে আমরা টাকা পাঠাতে পারবো। এখান থেকে আমি বিকাশটা যদি সিলেক্ট করে নেই এবং মোবাইল নাম্বারে যদি বিকাশ নাম্বারটা দিয়ে দেই এবং রেফারেন্সে আপনার নাম অথবা যাকে টাকা দিচ্ছেন তার নামটা লিখে দিতে পারেন, কত টাকা পাঠাতে চান সেটাও লিখে দিবেন। দেন নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর কত টাকা পাঠাচ্ছেন, কত টাকা চার্জ কাটছে সমস্ত এখানে শো করবে। দেন পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু টাকাটা বিকাশে চলে যাবে। আপনারা কিন্তু রকেট থেকে বিকাশে টাকা দেওয়াটা শিখলেন। এবার আমি আবার বিকাশে এসেছি। বিকাশে আসার পরে এনপিএসবি অপশনে চলে যাবেন। আপনারা যে নাম্বারগুলো অ্যাড করেছিলেন অর্থাৎ নগদ, বিকাশ, রকেট, সে নাম্বারগুলো থেকে কোনো একটা যদি ডিলিট করতে চান সেই ক্ষেত্রে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন। এখানে আপনার সেভ করা ব্যাংক অ্যান্ড মোবাইল সব ওয়ালেট নাম্বারগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনারা ম্যানেজ অপশন ক্লিক করে দিয়ে এখান থেকে আপডেট অথবা বাদ দিন, যদি ক্লিক করে হ্যাঁ বাদ দিন অথবা না ধন্যবাদ দুইটা অপশন পাবেন। বাদ দিন অপশনে ক্লিক করলে কিন্তু এটা বাদ হয়ে যাবে। এবং আপনারা যদি অন্য কোনো এমএফএস অ্যাকাউন্ট অ্যাড করতে চান, হতে পারে নগদ, সেক্ষেত্রে আবার কিন্তু অ্যাকাউন্ট যোগকরণে চলে যেতে হবে। আবার যদি আপনারা অ্যাড করেন, ধরেন রকেট অ্যাড করবেন, সেক্ষেত্রে আবার আপনাদের ফেস ভেরিফাই করে আপনাদের ওই অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে হবে। দেন একবার অ্যাড করার পরে আর কোনো ঝামেলা হবে না। এনপিএসবিতে এসে ওই নাম্বারে আপনারা ইজিলি টাকা দিতে পারবেন। বাট প্রথমবার অ্যাড করার সময় আপনাদের ফেসটা ভেরিফাই করতে হবে। এটা শুধু বিকাশের ক্ষেত্রে, নগদে, রকেটে এই সিস্টেমটা নেই। আশা করি আপনাদের খুব সহজে আমি বিষয়টি বোঝাতে পেরেছি। তবুও যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে কষ্ট হয়, আমার কমেন্টসে লিখে দিবেন। আমি প্রতিটা কমেন্টেরই উত্তর দিয়ে থাকি ইনশাল্লাহ। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, যদি কোনো কিছু শিখতে পারেন ভিডিওটি থেকে, একটা লাইক করবেন আশা করি। আর কমেন্টস করে লিখে দিবেন আপনার মতামত যে কেমন লাগলো আর আপনি এটা শিখতে পেরেছেন কি না। আর সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেল আর ফলো করে দিবেন আমাদের পেজটি। আর পরবর্তীতে আপডেট কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর একটা বিষয় আপনাদের বলছি চলে যাওয়ার আগে, আমাদের কিন্তু বেশ অনেকগুলো সার্ভিস আছে, যেমন চায়নার আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আনি, দুবাই, পাকিস্তান, ইন্ডিয়া, আমেরিকা থেকেও কিন্তু প্রোডাক্ট আমরা আনি। ঢাকা মিরপুর 2 অফিস অ্যান্ড কুষ্টিয়ার কুমারখালীতে আমার স্টুডিও। এইটা হচ্ছে আমার স্টুডিও, এটা কুমারখালীতে, আর অফিসও আমার এখানে আছে। আর মেইন অফিস হচ্ছে ঢাকা মিরপুর 2 বারেক মোল্লার মোড়ে।
আপনারা আমার অফিসে এসেও কিন্তু সার্ভিস নিতে পারেন। আমরা ইন্ডিয়ার ট্রেনের টিকিটও বুকিং করে থাকি। আপনারা টাকা পাঠানো নিয়ে যারা ঝামেলায় থাকতেন, অনেক সময় নগদে টাকা আছে বা রকেটে টাকা আছে, দিতে পারছেন না বিকাশে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন নগদ রকেট থেকে বিকাশে দিতে পারবেন। আর আমরা নগদ, রকেট, বিকাশ, এম ক্যাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব মাধ্যমেই টাকা গ্রহণ করি। আবার আমাদের অফিসে এসেও লেনদেন করতে পারবেন। সো টেনশন নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।